তো প্রথমে হচ্ছে ডেট লিখবেন, যেদিন পরীক্ষা দিবেন ঠিক সেই দিনের ডেটটাই লিখবেন, ঠিক এইভাবে। ঠিক এই স্টাইলে, আবার এই স্টাইল লেখেন না। ধরেন 6 তারিখ 5 মাস 2025 এমনি লিখবেন না, এমনি লিখবেন না, ঠিক আছে? তারিখটা দিবেন, যে মাস সেই মাসের নাম লিখবেন, আর সালটা লিখবেন, ঠিক আছে? দিয়ার উপর কি করবা, যাকে চিঠিটা লিখবা তার নামটা এখানে লিখবা। তারপর হচ্ছে শুরু করবা হচ্ছে দ্য কোর অফ মাই হার্ট, অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা নিয়ে। থ্যাংক ইউ ফর ইওর লেটার, তোমার লেটারের জন্য, চিঠির জন্য ধন্যবাদ, মানে যে লিখছিল আর কি। নাও আই ডোন্ট নো হাউ আর ইউ, এখন আমি জানি না তুমি কেমন আছো। হ্যাঁ, এখন তো জানি। লেখার পর যেটুকু লিখছিল, যেটুকু লিখছে ওইটুকু তো দেখছি ভালো আছে, কিন্তু লেটার আসতে 1 সপ্তাহ লাগছে। এখন এই 1 সপ্তাহ যে কেমন আছে সেটা কি আলাদা নাকি 6 মাস আগে লিখছে, তারপর আমরা জানি কিছু জানি না, এই জন্য সে কেমন আছে এটা জানতে চাইলাম নাকি। তারপর হচ্ছে আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই এম হ্যাপি টু রিসিভ ইওর লেটার, আই এম হ্যাপি টু রিসিভ ইওর লেটার, তোমার চিঠি পেয়ে আমি খুব কি হলাম, খুশি হলাম। আই এম হ্যাপি টু রিসিভ ইওর লেটার, ইন ইওর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। আচ্ছা, তোমার চিঠিতে তুমি আমার সম্পর্কে জানতে চেয়েছো, অ্যাবাউট কি সম্পর্কে, যে সম্পর্কে জানতে চাবে প্রশ্নতে ঠিক এই নামটাই দিতে হবে। যদি বলো যে তোমার পড়াশোনা সম্পর্কে জানতে চেয়েছো, তাহলে প্রশ্নতে থাকবে স্টাডি সম্পর্কে, তখন লিখবা অ্যাবাউট মাই স্টাডি, আমার পড়াশোনা সম্পর্কে জানতে চেয়েছে। যদি বলে যে তোমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছে, অ্যাবাউট মাই ফ্যামিলি। আবার যদি বলে দেশ সম্পর্কে, অ্যাবাউট মাই কান্ট্রি। হ্যাঁ, ঠিক আছে, লিখতে হবে, এইটুকুতে সাবজেক্টটা হবে এখানটা। নাও আই অ্যাম ভেরি গ্ল্যাড টু নো অ্যাবাউট ইট, ঠিক। এখানে হচ্ছে বডি, বডিতে হলো যে সম্পর্কে জানতে চাইছে ওই সম্পর্কে কয়েকটা লাইন তোমাকে লিখতে হবে। যে পরিবার সম্পর্কে জানতে চাই, তাই এরকম। তারপর হচ্ছে নো মোর টুডে লিখবা, মোর হোয়েন উই উইল মিট, আরো কথা হবে যখন আমাদের দেখা হবে, সাক্ষাতে। কনভে মাই রিগার্ডস টু ইওর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ, লাভ টু দ্য লিটল ওয়ান, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইওর হেলথ। ইওর সিভার লিখতে পারো, অথবা ইওর লার্নিং ফ্রেন্ড লিখতে পারো, ঠিক আছে? লিখে এগুলা লেখার জন্য এখানে নামটা লিখবো। এখানে নাম যদি মেনশন করা থাকে যে তোমার নাম, এটা সাপোজ সিভার নাম লেখা থাকলে তাহলে এটা নাম লিখবেন। তোমার ফ্রেন্ডের নাম যেটা যদি দেওয়া থাকে, যে সাপোজ ইওর ফ্রেন্ড নেম, তখন তুমি যেটা দেওয়া থাকবে ঠিক ওইটাই এখানে লিখবা। আর তোমার নাম যদি এখানে দেওয়া থাকে যে সাপোজ ইওর নেম, তখন এখানে লিখবা তোমার নাম। এই নেম আবার লিখে বক্স, এইটা লিখবা। এটাতে 10 মার্ক। হ্যাঁ, এটা কমন করবে, লিখতেই হবে, কমনও করবে, কমনও। এখানে হচ্ছে বন্ধুর নাম, যাকে লিখবে তার নাম, আর এখানে যে লিখবে তার নাম, ঠিক আছে? এখানে যে লিখবে, আমি লিখতেছো তোমার নাম, যাকে লিখতেছো তার নাম এখানে। কিন্তু এখানে যদি তোমার নামটা প্রশ্ন দেওয়াই থাকে, তাহলে তুমি ওই নামটা ব্যবহার করতে হবে। আর ওইখানে যে নামটা দেওয়া হয়েছে, যাকে লিখছো ওই নামটা ব্যবহার করতে হবে। উপজেলা জেলা লিখলা, লেখার পর আর কিছু নাই, এখানে আর কিছু নাই। আর যদি এই চিঠিটা যদি বিদেশে হয়, কি হয়, বিদেশে ভিতরে যেখানে লিখছে সব ঠিক থাকবে, শুধু এইখানে এসে একটু ঝামেলা লাগলো। ফর্ম টু সব ঠিক থাকে, ফর্ম টু সব ঠিক থাকবে। এই যে এইখানে দাড়িটা দিবেন একটু নিচে, মানে সেইভাবে এটা নামে দিয়ে লিখবেন। এইভাবে লিখবেন, এখানে লিখবেন বাই ইয়ার, বাই ইয়ার, বাই ইয়ার লিখবেন বিদেশে লিখতে গেলে। এইটুকু শুধু পার্থক্য, বিদেশে আসে না সব দেশে।